হত্যা চেষ্টা মামলায় আত্মসমর্পণের পর চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার ও তার স্ত্রী মিঠু হালদারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমানের আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন। মিল্টনের আইনজীবী ওহিদুজ্জামান বিপ্লব গণমাধ্যমকে বলেন, রাজধানীর মিরপুর মডেল থানার হত্যা চেষ্টা মামলায় অভিযোগপত্র গত ৬ মে আমলে নেন আদালত। আগের দিন ৫ মে তার মা মারা যান, তাই মিল্টন সমাদ্দার উপস্থিত হতে পারেননি। আমরা সময় চেয়ে আবেদন করেছিলাম, কিন্তু আদালত তা না মঞ্জুর করে মিল্টন সমাদ্দার ও তার স্ত্রী মিঠু হালদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আজ তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। মা মারা গেছে ৫ তারিখে, ৬ তারিখে দাবানোর জন্য দেশে গেছে, ওদের হাজিরা দিতে পারে নাই, পরে চার্জশিট গৃহীত হয়েছে, আজকে স্যারেন্ডার দিয়েছি জামিন। ঘটনার ৩ বছর ৪০ দিন পরে মামলা দায়ের করেছে মিথ্যা মামলা। একটা অন্ধ লোকরে এক ব্যক্তি বৃদ্ধাশ্রম দিয়ে গেছে, ও ফেসবুকে সেটাকে ফলো করে দিয়ে মূল গাইডের কাছে ফেরত দিয়েছে। দেওয়ার পরে এই লোক এসে জানতে চাইছে যে লোকটা কোথায়, আর বলছে মূল গাইডের কাছে দিয়ে দিয়েছি। এইটা নিয়ে তাদের তর্ক বিতর্ক হয়। ৩ বছর ৪০ দিন পূর্বে ঘটনা মামলা করার, এরপরে তারা মামলা দায়ের করেছে। এবং এই যে এখানে লেখা আছে দেখেন, এখানে এই যে ওই যে গার্ডিয়ান যেটা পেয়েছে, ওই গার্ডিয়ানের পক্ষ যেটা পেয়েছে, ওই যে গার্ডিয়ানের ছেলে এই বৃদ্ধ অন্ধলোকটার মা, অন্ধলোকটার স্ত্রী এবং তার ছেলে, তাকে আমাদের এখান থেকে রিসিভ করে নিয়ে গেছে, সেই কপিটা এখানে আছে। মিরপুরে গত বছরের ১ মে রাতে অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করে ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে জাল মৃত্যু সনদ তৈরি, টর্চার সেলে মানুষকে নির্যাতন ও মানব পাচারের মতো অভিযোগ করা হয়। পরবর্তীকালে রিমান্ড ও কারাবাস শেষে তিনি কারামুক্ত হন। তবে তদন্ত শেষে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলায় আদালতে অভিযোগপত্র দেন ডিবি পুলিশের পরিদর্শক আতাউর রহমান। এ মামলায় মিল্টন সমাদ্দারের সঙ্গে তার স্ত্রী মিঠু হালদারকে অভিযুক্ত করা হয়। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।